আমি এবার অনুরোধ করব কলতান গোষ্ঠীর শ্রী অনির্বাণ সামন্ত মহাশয়কে মঞ্চে আসবার জন্য। কলকাতা থেকে এসেছেন শ্রী অনির্বাণ সামন্ত মহাশয়। ওনাকে কিছু বলবার আগে আমি কলতানের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা জানাতে চাই। মধুমিতা দি। আমি অনির্বাণ বাবুকে অনুরোধ করব কিছু বলবার জন্য কলতানের পক্ষ থেকে। নমস্কার। মঞ্চে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয়জন যারা আছেন এবং দর্শক আসনেও যারা আজকের দিনে বিশেষ দিনে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আমি গতকালই আজকে সকালেই আমি কলতানের পক্ষ থেকে দিল্লি এসে পৌঁছেছি ট্রেনে। তো যেটা বলতে চাইছি, আমি উত্তম কুমার সম্বন্ধে হয়তো অনেকেই কিছু বলবেন, আমার ধৃষ্টতা নেই মানুষটার সম্বন্ধে, মহানায়কের সম্বন্ধে আলোচনা করার। আমি শুধু এটুকু জানি, জুলাই মাস এলেই আমাদের বাঙালিদের মন কিন্তু ভারাক্রান্ত হয়ে ওঠে যে সেই মহানায়কের কথা চিন্তা করে যে এই মাসটা কিন্তু 24শে জুলাই স্পেসিফিক বাদ দিয়ে যে মহানায়ককে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। যদিও তিনি শারীরিকভাবে আজকে আমাদের মধ্যে উপস্থিত নেই, কিন্তু তার অভিনীত যে সমস্ত ছবি আমাদের জন্য আছে তার মধ্যেই তিনি কিন্তু বেঁচে আছেন সমস্ত বাঙালিদের মধ্যে। শুধু পশ্চিমবঙ্গের নয়, দিল্লির বাঙালিদের মধ্যেও আছেন, সারা ভারতবর্ষের বাঙালিদের মধ্যেও আছেন, বিশ্বের বাঙালিদের মধ্যেও কিন্তু চিরস্মরণীয় হয়ে আছেন। আমি নায়ক থেকে কিভাবে মহানায়ক হয়েছেন সেই কথা আমি বলবো না, অনেকেই আছেন যারা বয়স্ক মানুষ, ওনার সম্বন্ধে আরও বেশি জানেন, আপনারাও অনেকেই অনেক কিছু জানেন। আমি শুধু বলবো ওনার মানবিক দিকটা, মানে মানুষ হিসাবে তিনি কেমন। আমি যতটুকু জানি আপনারাও জানেন বোধহয় অনেকেই, তবু আমি একটু বলি যে মানুষ হিসাবে ওনার একজন শিল্পী সত্তা বাদ দিয়ে কিন্তু উনি একজন খুব মানবিক মানুষ ছিলেন। ওনাকে যখন আমি জানি পাহাড়ি সান্যালকেও তিনি অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন, যখন তাকে অভিনয় করতে বলা হয়েছিল বললো কাজটা আমাকে না দিয়ে ওনাকে দিন। এবং সমস্ত টেকনিশিয়ান, কার মায়ের ক্যান্সার, কার মেয়ের বিয়ে হচ্ছে না, সমস্ত মানুষকে কিন্তু নির্দ্বিধায় তিনি সাহায্য করে গেছেন। সেই সব সাহায্যের গল্প বললে সমস্ত সহশিল্পী, প্রযোজক, টেকনিশিয়ান যারা আছেন, একদম মেকআপ ম্যান থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্যই কিন্তু ওনার মানবিক অবদানটা বিশাল। সুতরাং একজন মানুষ হিসাবে উত্তম কুমার একজন নায়ক থেকে মহানায়ক, তিনি একজন মহামানবও বটে। তাই মানবিক সত্তাটাকে স্মরণ করি আজকে কিন্তু কলতান এই মহানায়ককে শ্রদ্ধাঞ্জলি জানাতে উদ্যোগী হয়েছে ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে। এটা কলতানের পক্ষ থেকে এবং কলতানের একজন সক্রিয় কর্মী হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি। কলতানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই ধরনের শ্রদ্ধা জ্ঞাপনে আয়োজন করার জন্য। কলতান আজ নয়, কলতান দীর্ঘদিন ধরে, যারা কলতানের যিনি কর্ণধার, একজন শিক্ষিকা, যিনি জানেন আপনারা সবাই, মধুমিতা বসু আমার সামনেই দাঁড়িয়ে আছেন, উনি একজন স্কুল শিক্ষিকা। সুতরাং স্কুলের বাচ্চাদের যখন কোনো পড়াশোনার প্রবলেম হয় তাদের বইপত্র দিয়ে সাহায্য করা শুধু নয়, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আটকে গেছে, ধরুন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে অথচ পড়ার ক্ষমতা নেই কৃতি ছাত্রছাত্রী, তাদেরও কিন্তু উনি কলতান পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদের উচ্চশিক্ষায় সাহায্য করেছে, তারা এখন বিদেশে সুপ্রতিষ্ঠিত। দ্বিতীয় কথা, কলতান কিন্তু আছে লকডাউন পিরিয়ডে, আমফান, যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় এসে মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করেছে। সেই সময় যথেষ্ট পশু পাখিদেরও খাবার দিয়েছেন। দ্বিতীয় কথা, মাস্ক, স্যানিটাইজার যাবতীয় প্রয়োজন হয়েছে সমস্তটাই সাহায্য করেছেন নির্দ্বিধায়। এছাড়াও প্রতি বছরই ওনারা পুজোর সময় ছাড়াও দুস্থ বাচ্চাদের বা অসহায় মানুষদের দূর দূরান্তে গিয়েও জামা কাপড়ের ব্যবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা বা শীতে কম্বলের ব্যবস্থাও করেছেন। শুধু তাই নয়, এখনকার দিনে যেটা সবচেয়ে জরুরি পরিবেশের ভারসাম্য রক্ষা, সেইখানে পরিবেশের ভারসাম্য রক্ষাকে গাছ লাগানোর ব্যাপারে যেটা দরকার ছিল সেই চারা গাছ লাগিয়েছেন, অসংখ্য চারা গাছ, ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়েছেন সেই চারা গাছ লাগানোর প্রতি। এবং যখন ওনারা অনুষ্ঠান করেন তখন প্রত্যেককে যেখানে উপস্থিত থাকেন চারা গাছ দিয়েছেন, যাতে পরবর্তী প্রজন্মটা একটা সুস্থ সমাজ পায়। সেই চারা গাছের ভারসাম্য রক্ষার জন্য ওনারা চেষ্টা করে গেছেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানও ওনারা প্রচুর করেছেন। এছাড়াও আরও ওনাদের যে কলতান ওনাদের কালচারাল একাডেমি বলে একটা ফেসবুক পেজ আছে, কলতান কালচারাল একাডেমি, এই যে ফেসবুক পেজ, এই পেজ আজ যে লকডাউনের সময় শুধুমাত্র রবীন্দ্রনাথ বা নজরুলের কবিতা গান নিয়ে অনুষ্ঠান করেননি, সেটা তো করেছেনই,
এখনও ওনারা প্রতি মাসে রবীন্দ্রনাথ বা নজরুলের গান নিয়ে অনুষ্ঠান করেন, কবিতা নিয়ে অনুষ্ঠান করেন। প্রতিদিন ফেসবুক লাইভ করেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, এরকম প্রবাদ প্রতিম শিল্পীদের নিয়ে। মানুষ যখন ঘরবন্দি ছিল, গৃহবন্দী, তখন তাদের অনুপ্রেরণা জোগার জন্যে, সেই শিল্পী সত্তা বজায়ের জন্য সাংস্কৃতিক মনস্ক মানসিকতা নিয়ে কলতান কিন্তু এগিয়ে গেছে দীর্ঘদিন ধরে। আজকে যে কলতানের আপনারা দেখছেন, যে কলতান আজ দাঁড়িয়ে আছে, মধুমিতা বসু নিজে একজন শিক্ষিকা হয়ে, তিনি কিন্তু শুধু এইটাই নয়, মহিলাদের উদ্দেশ্যে, মহিলাদের সচেতন করার উদ্দেশ্যে, মেয়েদের স্যানিটারি প্যাড থেকে বিতরণ করার উদ্দেশ্যে এবং মেয়েদের স্বাস্থ্য সচেতন যাতে হয়, স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার উদ্দেশ্যেও উনি কিন্তু বহু ক্যাম্প করেছেন। এছাড়াও ফ্রি চোখের ক্যাম্প কলতানের পক্ষ থেকে করা হয়েছে, ফ্রি আই ক্যাম্প, ফ্রি স্বাস্থ্য পরীক্ষা শিবির, মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে বাঁচার জন্য যেটা সবচেয়ে প্রয়োজন, কলতান কিন্তু সারা বছর ধরে করে চলেছে। তা এই জন্যেই আজ আমরা বলি যে মানবিক হওয়াটা আমাদের বোধহয় দরকার। আমরা বোধহয় মানবিকতা থেকে একটু বোধহয় দূরে সরে যাচ্ছি। বর্তমান প্রজন্ম যেখানে আছে, আমরা কিন্তু শিশুদের শেখাই না যে টিফিনটা ভাগ করে গিয়ে স্কুলে খেতে হয়। আমরা কিন্তু বুঝি না যে পাওয়ার থেকে দেওয়ার আনন্দ অনেক বেশি। সমাজসেবা মানে কিন্তু এটা নয় যে আপনাকে 500 লোককে খাওয়াতে হবে বা 500 জনকে কাপড় দিতে হবে। আপনি যে মানুষটা 3 দিন অভুক্ত, সমাজসেবার কোনো ডেফিনেশন হয় না, কিন্তু তাকে যদি রাস্তা আপনি 10 টাকার সামর্থ্যের কেক কিনে দেন, তাহলে আমি বলবো আমার থেকে আপনি অনেক বড় একজন সমাজসেবী। আমার তো তাই মনে হয়। তাহলে আমাদের করে যেতে হবে যেটা, যে পরবর্তী প্রজন্ম আমাদের থেকে কি পারছে, পরবর্তী প্রজন্মকে আমরা কি শিক্ষা দিতে পারছি, আমরা পারছি কি না, যে নিজেকে সত্যি আমরা একবার চিন্তা করি না যে আমরা সত্যি পরবর্তী প্রজন্মকে সমাজ সচেতন করতে পারছি কিনা, সাংস্কৃতিক মনস্ক করতে